আমার কোলে আমার ছোট বাচ্চাটা ছিল, আমি দৌড়ে ঘরে এসে দুবার লাগিয়ে দিয়ে আসি। আমার শাশুড়ি দৌড়ে যায়, আটকাইতে ধরছে, আমার শাশুড়ির হাতটা একবারে শেষ করে দিয়েছে। আমার ছেলে ছোট আছে, আমি আসে আটকাইছি। মোস্তাফিজুর মামুনকে এলোপাতারিভাবে চোরাচ্ছে, আর আমাকে বলতেছে তুমি সরলে সরো, নাহলে তোমাকেও চোট দিব। দেবীগঞ্জে চাচাতো ভাই মোস্তাফিজুর রহমানের হামলায় জেঠাতো ভাই ও তার মা গুরুতরভাবে জখম হয়েছেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনায় মা ছেলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রাধানাথ মাটিয়ার পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার রঞ্জু সরকারের স্ত্রী মাহফুজা ও তার ছেলে মামুন। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান একই এলাকার ফেরদৌসের ছেলে। অভিযুক্ত মোস্তাফিজুর সম্পর্কে মামুনের চাচাতো ভাই হন। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি ঘাস কাটতে গেছি, রাস্তায় চিল্লানি শুনে ঘাসের কাশি দেওয়ার বস্তা ওইদিকে ফেলে দিয়ে দৌড়ে আসে, দেখলাম যে মোস্তাফিজুর মামুনকে এলোপাতারিভাবে চোরাচ্ছে, রাস্তায় পড়ে আছে। ওর মাও আটক করতে গেছে, ওর মার হাত আঙ্গুলের দুই পাশে ছড়ে টরে সব কিছু পড়ে আছে। মামুনের মাথার চুল আগিনা যায়, দেখি দুইটা আঙ্গুল আর মাথার চুল আগিনায় পড়ে আছে, আর রক্ত দিয়া তো ভাসে গেছে। আর আমাকে বলতেছে তুমি সরলে সরো, নাহলে তোমাকেও চোট দিব। বড় একটা ছুরি আছে, চাপাতি নয়, এইরকম লম্বা দোধারিয়া ছুরি, মানে মাঝখান খাল, দুই পাশে ধার। আমি একাই ওখানে, ওর মা ছিল, ওর বউ ছিল, আর মামুন তো রোডে পড়ে আছে। মোস্তাফিজুরের মা মোস্তাফিজুরকে টানে নিয়ে বাসার দিকে যাচ্ছে, আর মামুনের মা মামুন রোডে পড়ে আছে। তারপরে রাস্তার লোক আসে, অটোতে উঠাই দিলাম, এই যে মুনু সুদা উঠাই দিলাম, অটো নিয়ে গেলে দেবীগঞ্জ। তার ইঞ্জুরি মাথা আমার দেখা মতো আর কি 4 ফাঁক হয়ে আছে, আর পিঠিতে চোট আছে নাকি ওটা কি আর খেয়াল করি নাই আমি। আঙ্গুল দুইটা এখানে পড়ে আছে, তার এই যে গাল এই পর্যন্ত চিরা আছে, ছুরির ধারটা এই পর্যন্ত গেছে। আমরা যখন শুনি যে মোস্তাফিজুর মামুন ভাইকে এভাবে অতর্কিতভাবে মারছে, শোনার সাথে আমরা এখানে আসি। এখানে শুনছি যে পিছন দিক দিয়ে চলে গেছে বাসার। তখন আমরা গোটা ইউনিয়ন ধাওয়া করি। ধাওয়া করার পর আমরা আমাদের কিছু লোক ওই দিকে পাইছি, মানে ভাটার ওই দিকে, ওইটা ব্যাংহারি বলে, ব্যাংহারি ওইখানে। তারপর আমরা গেলাম, ওরা ধরছে, ধরে নিয়ে আসে আমরা এই বাড়িতে এসেছি, নেম্বানির বাড়িতে থোয়ার পর প্রশাসনের লোক আসে, প্রশাসনের হাতে আমরা তুলে দিই। আমার নাম আহমেদ শরীফ। আপনার ছেলের নাম কি? মোস্তাফিজুর। আমি এইখানে ছেলেটাকে বসে থিয়া হানে ওই দিঘির পার গেছি কাপড় ধোয়ার, ওইটার দিকে চেঁচারি শোনা পাচ্ছি, খালি আসিয়া আর না পারি, আসিয়া ওইখানে গামলা ফেলে থিয়া বেটা একটা একটি করছি, হয়ে আটকায় না, আমি একাই আটকাছি, একা আর কত পারবো আমি। তাও বলতে পারি না, আমি কিচ্ছু বলতে পারি না। আমি সকালে ঘাস কাটে থিয়া গাও সানে গেছে, গরম দিচ্ছে, গোসল করে থিয়া আমি ঘাস কাটিয়ে কাপড় ধোয়ার গেছি। তো ওই সময় আপনি কি অবস্থা দেখলেন ওইখানে গন্ডগোলটা? আমার ছেলে ছোট আছে, আমি আসে আটকাইছি, এইটাই দেখছি। মামুনাকে আর মানুষগুলা খাড়া দিয়ে আছে, কেউ ধরে না, আমি একা আর কত ধরবো, একাই। ওটা আমি দেখি নাই হাতে যে কি, ওইটা খালি আমি খালি আটকাইছি। আমার স্বামী খালি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ভাত খায় খালি বাড়ি থেকে বাইর হয়েছে। বাইর হওয়ার সাথ গাড়ি স্টার্ট দিছে, বাইর হওয়ার সাথ ওই ছেলেটা মাটিয়াপাড়ার ওইদিকে যাইতে ধরছে। বাইর হওয়ার সাথ ওই ছেলেটা রাস্তায় ছিল না, কোথায় ছিল জানি না, আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার স্বামীর মাথায় একটা ডাং দিছে, ডাং দেওয়ার পর আমার স্বামী গাড়ি থেকে পড়ে গেছে, ওই গাড়ি সহ পড়ে গেছে। ওইখানে আমার স্বামীকে আরও 2-3টা কোপ দিছে। দেওয়ার পর তারপরও আমার স্বামী ওইভাবে ধেদুরে সেতুরে বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির ভিতরে ঢুকে গেট লাগিয়ে দিছে। তারপরও পিছে আসে, গেট ভাঙ্গে বাড়িতে ঢুকছে। ঢুকার পর আমার স্বামীকে 100 এঙ্গেল দিয়ে 100 মান কোবাইছে। কবে একবারে নাক মুখ মাথা সব শেষ করে দিয়ে দিছে। আমার কোলে আমার ছোট বাচ্চাটা ছিল, আমি দৌড়ে ঘরে এসে দুবার লাগিয়ে দিয়ে আসি। আমার শাশুড়ি দৌড়ে যায়,
আমার শাশুড়ির হাতটা একবারে শেষ করে দিয়েছে। তারপর আমি দরজা খুলে বাইরে যা দেখি একবারে পড়ে আছে। আমি এইটার বিচার চাই আল্লাহ। আজকে কোনো কারণ ছিল না, 5-6 মাস আগে ওর বউকে দেখতে পারে না, মারপিট করে, তারপর নেশা করে, এগুলা নিয়ে ওর বাবাকেও একবার মারছিল, ওর মাওকেও একবার মারছিল। এগুলা নিয়ে আমার স্বামী যায় আটকায়, ওর বাবাকে যখন মারে আমার স্বামী আটকি করে, ওর মাকে মারে আমার স্বামী আটকি করে, বলে যে তুই কোন ধরনের ছেলে বাবা মাকে মারিস, এগুলা কথা বলে। এই জন্য তারপর একদিন বিচার পড়ছিল ওদের বাড়িতে, আমার স্বামী তখন বলছিল যে এ ভালো হবে না, একে মার না দিলে হবে না, মার দিতে হবে, এইভাবে বলছিল। এই জন্য ওই আক্ষেপ নিয়ে মনে হয়েছিল। আমি বিচার চাই এটার। লোক ভালো, উনি কাজ করতো ইলেকট্রিশিয়ানের, কারেন্টের কাজ করতো। উনি সব সময় আমি দেখতাম যে লোকের সাথে ভালো ব্যবহার করতো। ওর কোনো অন্য কোনো ব্যাড রেকর্ড নাই যে খারাপ ছেলে বা অন্য কোনো যে নেশা টেশা জাতীয় ওইগুলো না। এমনি ও ছেলে খুবই শান্তশিষ্ট এবং ভালো আছিল, কিন্তু এইরকম যে হবে এটা ধারণার বাইরে। না, এইটা কাজটা করা ঠিক হয় না। এলাকার বাসী হিসেবে আমি ওনার সুবিচার চাই।